নমস্কার, আমি পূজা। আপনারা দেখছেন পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়ের আরেকটি নতুন ব্লগে। বন্ধুরা, আমি এখন আমার ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি ওকে ভ্যাকসিন দেওয়াতে। তো ৫-৬ দিন আগে ফোন করলো ওর আশা। তো বলল যে, "পূজা, ছেলের ভ্যাকসিন আছে ৭ তারিখ, তুই চলে আসবি।" ঠিক আছে। আমি ৬-৭ দিন আগে থেকে পরিকল্পনা করছি যাব ৭ তারিখ, বুধবার পড়ছে। তো যাই হোক, আমি যাওয়ার আগে কিন্তু একবার ফোন করলাম, কিন্তু ফোন কিন্তু ঢুকছে না কিছুতেই। তো যাই হোক, চলে গেলাম ভ্যাকসিন দিতে। গিয়ে শুনছি ভ্যাকসিন হবে না। কেন ভ্যাকসিন হবে না? না, ভ্যাকসিন এখনো এসে পৌঁছায়নি। আর পৌঁছায়নি, এবার ১২টা বাজে, তখন পৌঁছায়নি বলছে। তাহলে আর কখন পৌঁছাবে? তা আমাকে বলছে কালকে আসতে। তা আমি বললাম, না, আমি কালকে আসবো না। আমি আসলে একদম সামনের মাসে আসবো। তো যাই হোক, কথায় কথায় আমি বললাম যে আমি গত সপ্তাহে আমার ছেলের প্রাইভেট ভ্যাকসিন দিয়েছি। তো ওখানকার হেলথ কর্মীরা বলছে যে, না, হচ্ছে প্রাইভেট ভ্যাকসিন দিয়েছে, তাহলে আমরা ভ্যাকসিন দেব না। তো আমি বললাম যে, ডক্টর তো বলল যে ১৬ মাসের ভ্যাকসিনটা দিয়ে দেবেন। তো তখন তো বলল না যে আর দেওয়া যাবে না ১ মাসের মধ্যে। তো বলছে ডাক্তার বলবে না, আমরা বলি, আমরা দিই না, আমরা পরের মাসে ভ্যাকসিন দেব। তো যাই হোক, ছেলের যেখানে ভ্যাকসিন উত্তরপাড়া, দেখলে তো তোমরা, সেইখানেই আমার বড় ছেলের স্কুল। মানে হাঁটা পথে ৬-৭ মিনিট লাগবে। তো আমি আর টোটো পেলাম না। ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বড় ছেলের স্কুলে এসে পৌঁছে গেলাম। তো দেখছিলে তো তোমরা ওখানে বাঁশঝাড়, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দেখলে তো তোমরা, দারুণ। আর আমার ছেলে খুব সুন্দর ওখানে হাঁটলো। তো যাই হোক, স্কুলে এসে বসে বোর হচ্ছি, একটু টাইমের আগেই পৌঁছে গেছি। এই কারণে আমি একটু পরে যাই। তো আজকে যাই হোক, যে কোনো কারণে পরে গেলাম। তো স্কুল থেকে এসেই, বড় ছেলেকে নিয়ে এসেই হচ্ছে দোকানে গেলাম। দোকানে গিয়ে ওর একটা ভাঙা আম কাপ, সেই কাপটা ওর বার্থডেতে গিফট পেয়েছিল। কাপটা হচ্ছে ওর ছোট ভাই ভেঙে দিয়েছে। তো যাই হোক, ভেঙে দেওয়ার জন্য আমাকে এখন বলছে, তুমি আবার একটা কিনে নিয়ে আসবা। তো বাড়ির পাশেই ছিল দোকান, দোকান থেকে কিনে নিয়ে আসলাম। তারপরে এসে ওর জন্য খাবার তৈরি করছি। দেখো, এখানে একটা নতুন খাবার। খাবারটা হচ্ছে তোমার রুটি দিয়ে এগরোল। আমরা তো এগরোল খেয়েছি তোমার ময়দার পরোটা ভেজে তার মধ্যে ডিম দিয়ে। কিন্তু আমার মা হচ্ছে রুটি করে দেয়, সেই রুটিটা দিয়েই ওর জন্য আমি এগরোলটা করছি। আমার মনে হয় ময়দার থেকে প্রতিদিন এই রুটি দিয়ে এগরোল খাওয়াই ভালো। তো যাই হোক, ও এর আগে এই রুটি দিয়ে এগরোল খেত, এবং প্লাস হচ্ছে একটু সস নিয়ে নিত, দিয়ে খেয়ে নিত। তো ইদানিং একটা ওর নিজের মাথা থেকেই বের করেছেন একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে রুটি পিৎজা। তো দেখো, তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করি। তো অনেকদিন ধরেই ও বলছে, মা এটা শেয়ার করতে পারো, এটা শেয়ার করতে পারো। তা আমি এখানে রুটিটা তৈরি করাই ছিল, মায়ের কাছ থেকে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে রুটিটা এইভাবে ডিমের মধ্যে ঢেলে দিলাম। প্রথমে পরোটাটা দেখলে তো, প্রথমে কড়াই তেল দিলাম, তারপর পরোটাটা নিলাম, পরোটাটা নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, ওই তৈরি করছে, গ্রেডারে চিজটাকে হচ্ছে গ্রেট করে নিচ্ছে, করে আর বলে কি, মা এটা খাওয়াতে হবে, এটা খাওয়াতে হবে, খেতে খুব ভালো। তারপর এই যে দিয়ে দিচ্ছে হার্ব, এগুলো সবই পিজার তে লাগে। এটা হচ্ছে হার্ব, হার্বটা দিয়ে দিচ্ছে। পিজা খাওয়ার জন্যই এগুলো কেনা হয়েছিল। তা এখন তো পিজা তো করা হয় না, তো হার্বটা দিয়ে দিচ্ছে। তারপরে দেখো, হার্বটা দেওয়ার পরে হচ্ছে কি হচ্ছে এখানে, অরিগানো দেবে এবার, অরিগানো দিয়ে দিচ্ছে। এইবার সস দেব।
সসটা দিয়ে দিচ্ছে। দেখো তোমরা কিভাবে করছে। ও কিন্তু খুব ভালোই খায় এবং আমি খেয়ে একদিন দেখলাম, আমার কাছেও বেশ ভালো লাগছে। তো নিজে নিজেই তৈরি করে, সব নিয়ে নেয় দিয়ে নিজে নিজেই তৈরি করে। তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেও, ভালো লাগবে। আর না হলে যাদের খেতে ইচ্ছা করছে আমার বাড়িতে এসো, আমি খাইয়ে দেবো। দিয়ে দেখো এই যে কাপটা দেখছো, এই কাপটা কিনে নিয়ে আসলাম এখনই। কাপটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই কাপটার ভিতরে জল ঢাললেই কাপটা হচ্ছে জ্বলে ওঠে। হ্যাঁ, এই কাপটায় ও বার্থডেতে পেয়েছিল, তো ভেঙে ফেলেছে ওর ভাই, বললামই তো। দেখো জল দিয়ে দিচ্ছে তো কেমন লাইটিং জ্বলে উঠছে। ক্যামেরাতে অতটা লাইটিং দেখাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু খুব সুন্দর আলোটা জ্বলে। বাচ্চা ছেলে তো ভালোবাসে এসব লাইটিং ফাইটিং। তো যাই হোক, ও আনন্দই পেয়েছে, মা কিনে নিয়ে আসলো। হুম। তো কি বলে, এখানে এই ভিডিওটা শেষ করছি। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। হুম। টাটা, বাই বাই বন্ধু, এখানে শেষ করছি ব্লগটা।